আবাসন সংকট নিরসন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে শুক্রবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুর থেকে শুরু করেন আমরণ গণ অনশন। সন্ধ্যা 7:30টায় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে শুরু করে যেমনটি আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো। এর কিছুক্ষণ পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন। জানান শনিবার থেকে ক্যাম্পাস খোলা থাকবে। চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি বাস্তবায়িত হয়েছে, তো কমপ্লিট শাটডাউন দেওয়ার দরকার নেই। কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। আর শিক্ষার্থীরা বলেন এবার শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চান তারা। আমাদের যদি এইটা ঠিকঠাক থাকে এবং এটার একটা নিশ্চয়তা থাকে, অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো একটা আমাদের প্রাপ্তি হবে আন্দোলনের। এর আগে অনেকবার হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে হ্যাঁ কাজগুলো হবে এরকম, কিন্তু করা হয়নি, মাঝপথে গিয়ে আটকে গিয়েছে। তো এবার আমরা আশা করছি যেহেতু এটা লং মার্চ থেকে আমাদের আন্দোলনটা ছিল এবং শেষ অবধি এটা অনশন পর্যন্ত গিয়েছে, প্রশাসনের কাছে এটা আমাদের চাওয়া থাকবে যে এই কাজগুলো যেন হয়ে যায়। এবার আমরা বিভিন্ন সময়ের আশ্বাস পাই, তার ফলাফল পাই না, আউটকাম পাই না। তা আমরা আশা করছি এবার এটা খুবই কার্যকরী ছিল, তো এবারটা বাস্তবায়িত হবে। দাবি আদায়ের আশ্বাস পাওয়ায় সন্তোষী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।